আজকে দেখেন আমরা যেখানেই যাই, যিনি একেবারে সাধারণ মানুষ, তিনিও বিভিন্ন জায়গায় গেলে আপনার বলে যে নামাজ পড়তে হইব। কেন? কোরআনের ভিতরে 82 বার নামাজের কথা বলা হয়েছে। বলে কি বলে না? আরে ঘুমায়েন না, কথা কোন, বলে কি বলে না? অর্থাৎ যে কোনো একটা মানুষ জানে, কারণ ছোটবেলা থেকে শুনতেছে। ওলামায়ে কেরাম বলেছে যে কোরআনুল কারিমে 82 বার আল্লাহ নামাজের কথা বলেছে, নামাজ পড়তে হইব। রোজার দিকে যদি যাই, রোজার কথা কোরআনুল কারিমের 2য় পারায় 2 থেকে 3 জায়গায় আল্লাহ রোজার বিষয় নিয়ে আলোচনা করছে। এটা সমস্ত মুসলমানরা একেবারে গভীরভাবে তারা নিজেদের ভিতরে গেঁথে নিয়েছে। জাকাতের হিসাব যদি করি, 40 থেকে 45 জায়গায় আল্লাহ জাকাতের কথা বলেছে, অর্থাৎ জাকাতের কথা বলেছে 40 থেকে 45 জায়গায়। এটাও সবাই একেবারে মজবুত আকারে রিসিভ করেছে, গ্রহণ করে নিয়েছে। জিকিরের কথা যদি বলি, আল্লাহ কোরআনুল কারিমে 256 জায়গায় আল্লাহ তাআলা জিকিরের কথা বলেছে। কোরআন তেলাওয়াতের কথা যদি বলি, 3 থেকে 4 জায়গায় আল্লাহ তারতিলের সহিত আল্লাহর কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে। অর্থাৎ নামাজের কথা 82 জায়গায়, এটাকে মানুষ একেবারে জোর দিয়ে গ্রহণ করেছে। রোজার কথা 2 থেকে 3 জায়গায়, এটাকে মানুষ মেনে নিতে পারছে। জিকিরের কথা 256 জায়গায়, এটা কোরআনুল কারিমে মেনে নিতে পারছে। কোরআন তেলাওয়াতের কথা এটা মেনে নিতে পারছে। কিন্তু যার উপরে কোরআন নাজিল হয়েছে, সেই নবীর শান কোরআনুল কারিমে আমার আল্লাহ 1400 জায়গায় বর্ণনা করেছে, এটা মুসলমান মানতে পারে না। কত জায়গায়? 1400 জায়গায়। যেখানে আল্লাহর জিকিরের কথা বলেছে, সেখানে রাসূল ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে, ইয়া নবী বলে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল মুযাব্বিল বলে ডাক দিয়েছে। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাক দিয়েছে, ইয়াসিন বলে ডাক দিয়েছে, হামিম বলে ডাক দিয়েছে। প্রত্যেকটা জায়গায় নবীকে আজকে ওয়াহাবিরা, লামাযহাবিরা, আহলে হাদিস যারা করে জিকির মেনে নিতে পারছে, নামাজের 82 দাওয়াত মেনে নিতে পারছে, রোজার দাওয়াত মেনে নিতে পারছে, কোরআন তেলাওয়াতের দাওয়াত মেনে নিতে পারছে, হজের দাওয়াত মেনে নিতে পারছে। কিন্তু নবীর ব্যাপারে যে আল্লাহ এত শান বর্ণনা করছে, এটা মানতে রাজি না। এটা মানতে তারা রাজি না। তার কারণ এগুলো মানলে মুসলমানদের ভিতরে পশ্চিমা বিশ্বের টাকা খেয়ে যে দালালির জন্য মুসলমানের ভিতরে ফিতনা সৃষ্টি করতে হবে, তাহলে ফিতনা তো সৃষ্টি হবে না। ফিতনা তো সৃষ্টি হবে না। আর মুসলমানদের ধ্বংস করতে হইলে নবী থেকে মুসলমানদেরকে আলাদা করতে হইব। এই চক্রান্ত সেই 1400 বছর আগের। রসুলের দিকে যখন তীর মারা হয়, নবীর পাগলরা সাহাবাই কেরাম নবীর সামনে বুক পাইতে থাকে। আল্লাহু আকবার বলা যাবে না? নবীজির সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকে। একটা নয়, দুইটা নয়, শত শত তীর সাহাবীদের শরীরে বিঁধে। রসুলকে তারা ছেড়ে যায় না, শব্দটা করে না। কি পাগল ছিল সাহাবীরা! মাওলা আলী যুদ্ধের ময়দানে পায়ের ভিতরে শত শত তীর, বল্লমের আঘাত। হযরত আলীর পা নষ্ট হয়ে যাবে তীর যদি বের করা না হয়। নবীজির কাছে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলীর পায়ের ভিতরে তীর বেঁধেছে, এই তীর যদি বের করা না হয় তাহলে আলী তো অসুস্থ হয়ে যাবে, পা পঙ্গু হয়ে যাওয়ার মতো হবে। নবী বলে, বের করো না কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলীর শরীরে হাত দিতে দেয় না, আলী ব্যথা পায়। রসুল বলতেছে, আমার আলী যখন নামাজে দাঁড়াইব, আল্লাহু আকবার বলেন না ভাইয়া, আমার আলী যখন নামাজে দাঁড়াইব তখন তীর টান দিয়ে বাইর করবি। আল্লাহু আকবার। হযরত আলী নামাজে দাঁড়াইছে, তীর টেনে টেনে বের করে আলী টের পায় না। এত শক্তি হযরত আলীকে আল্লাহ দিয়েছে কেন? এক আল্লাহর ভয়, দ্বিতীয় নবীর মহব্বত থাকার কারণে। কিসের কারণে? আল্লাহর ভয়, নবীর মহব্বত থাকার কারণে। কাফেররা আমার নবীকে গালি দেয়। মাঝে মাঝে অনেক জাকের ভাইয়েরা দেখবেন বিভিন্ন জায়গায় আমার হুজুর কেবলাদানকে নিয়ে যদি কেউ মন্তব্য করে, অনেক আছে চুপ করে মেনে নিতে পারে, আবার অনেক পাগল আছে মুহূর্তের ভিতরে পারুক আর না পারুক টাপ করে এটা দিয়ে লাই। আছে না? পারুক আর না পারুক, কিসের ওয়াহাবি আর কিসের খারেজি? তুই আমার হুজুরের গালি দিছ,
এই প্রেম তো 1400 বছর আগে ছিল। নবীজি সাহাবীদের সঙ্গে কথা বলতেছে, এক কাফের দূর থেকে আবু জাহেল, আবু লাহাব আমার রসুলকে গালি দিচ্ছে। নবীজিকে যখন গালি দেয়, মাওলা আলী তো সহ্য করতে পারে না, আল্লাহর হাবিবরে গালি দেয়, আমার রসুলকে বিভিন্ন নাম ধরে গালি দিচ্ছে। সাহাবীরা রাগ হয়ে যায়, নবীকে রাগ হয়ে না, একবার দুইবার নবীজিকে এমন পর্যায়ে গালি দেওয়ার পরে মাওলা আলী লাফ দিয়ে দাঁড়ায় গেছে। নবীকে আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে গালি দিচ্ছে, আমি তো সহ্য করতে পারবো না। আপনাকে নিয়ে গালি দিচ্ছে, আমি আলী তো সহ্য করতে পারছি না। নবীজি কয়, যখন সময় হবে আমি তোমার হুকুম দিব। কত বড় শক্তি আল্লাহর হাবিব, তার জামাতা আমার নবীজির মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটি ঘটনা, খায়বারের যুদ্ধ যখন ঘটবে, খায়বারের যুদ্ধের সময় এই খায়বারের দুর্গ মুসলমানদের বিজয় করানোর জন্য অনেক সাহাবী গিয়েছিল, নবীজি পাঠিয়েছে। সাহাবীরা শত চেষ্টা করেছে, কিন্তু খায়বারের দুর্গের যে গেট, অর্থাৎ লোহা দিয়ে এমনভাবে এই গেটটা বানানো, এটা কেউ খুলতে পারতেছে না, কেউ খুলতে পারে না। শত শত সাহাবী যায়, এই গেট কেউ খুলতে পারে না। গেট যদি খুলতে না পারে তাহলে ভিতরে ঢুকবে কিভাবে? সবাই যখন ব্যর্থ হলেন, হযরত আলী অসুস্থ শরীর নিয়ে বিছানায়, নবী বলে, আলী, আমি তোমাকে নির্দেশ দিলাম, তুমি আজকে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন, নির্দেশ দিলেন, তুমি আজকে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিবা। কিতাব সাক্ষী দিচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুকুম পাওয়া মাত্র একটা দৌড় মেরেছে। খায়বারের যুদ্ধের দুর্গের সামনে যায়া হযরত আলী বাম হাত দিয়া যেই দরজাটা 50 থেকে 100 জন সাহাবী নাড়তে পারে না, হযরত আলী বাম হাত দিয়া টান মাইরা দরজাটা খুইলা একটা ফিক্কা মাইরা দূরে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। আরো জোরে হাত লাগাইছে হযরত আলী, কিন্তু শক্তি ছিল নূরে মুহাম্মাদীর। আল্লাহু আকবার করে বলেন। হাত ছিল মাওলা আলীর, কিন্তু হুকুম দিছে কে? রাসূল। আমার নবীজি মাওলা আলীকে হুকুম দিয়ে তিনি নবুয়তির শক্তি দ্বারা সেই খায়বারের দুর্গের সেই দরজা একটা ফিক্কা মেরে ফালিয়ে দিয়েছে। সবাই তাকিয়ে আছে হা করে। হযরত আলীর সঙ্গে সঙ্গে যুদ্ধ হয়, যখন কাফেররা যখন তরবার দিয়ে আঘাত করে, এতভাবে আঘাত করেছিল, এমন জোরে আঘাত করেছিল, আল্লাহর হাবিব দূর থেকে দেখেছিল, তিনি বুঝেছিল আল্লাহর হাবিব দোয়া করেছে। হযরত আলী সেই আঘাত ফিরিয়ে দিয়ে এমনভাবে হযরত আলী প্রতিহত করেছে, ওই যিনি কাফের ছিল তার তরোয়ারটা মুহূর্তের ভিতরে তার যে আঘাত ফিরানোর জন্য, অর্থাৎ যে লোহার যে প্রতিঘাত করার জন্য যে ডাল থাকে, সেই ডাল সহকারে সেই কাফের সহকারে 2 খণ্ড হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা ছিল সেই খোদাই শক্তি। সেই শক্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।